গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার, 22শে আগস্ট আর 5ই ভাদ্র। এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। চলো এবার আমি কাজকর্মগুলো এক এক করে নিই। হয়ে গেছে, অনেক কিছুই কাজকর্ম হয়ে গেছে। আমি রান্না বান্না করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ কিছু পারবো না, শরীরটা দিয়ে এমন যাচ্ছে। ওই এত অ্যান্টিবায়োটিক আমাকে দিয়েছে না, সেই অ্যান্টিবায়োটিক খেয়ে ভীষণ দুর্বল লাগছে জানো তো। দিয়ে ভাতটা বসিয়েছিলাম, আর ভাতটা বসিয়ে দিয়ে ফুটে যাওয়ার পর অফ করে আবার শুয়ে পড়েছিলাম, এত কষ্ট হচ্ছে। তারপরে আবার উঠে এসে এবার তরকারিগুলো বসাবো। তোমরা দেখতে থেকো, আমার সঙ্গে থাকো। বন্ধুরা, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর আমার যত বন্ধু আছো, কাছে দূরের, দেশে বিদেশের সকল বন্ধুদেরকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি ভিজিট করছো, একটা লাইক দিয়ে দাও প্লিজ। আমি রোজ বলি, তোমরা নিশ্চয়ই আমাকে এটুকু সহযোগিতা করবে। আর তাদেরকেও আমি প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, আমাদের ব্যস্তময় জীবন সংসারে প্রত্যেক মানুষের সকাল থেকে রাত পর্যন্ত কি ব্যস্ততায় দিন কেটে যায়। তবে হ্যাঁ, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কাজকর্ম, ব্যস্ততা। এই যে সকালে উঠলাম, সকালে যে চোখ চাওয়া হলো ঘুম থেকে, তখন থেকেই এবার আমাদের মনে বিভিন্ন রকমের চিন্তাভাবনা এসে গেল। এটার পরে এটা করব, এটার পরে এটা করব। তা প্রত্যেক মানুষেরই তাই, সকালে ঘুম থেকে ওঠা হলো, চোখ চাওয়া হলো, আর কাজ শুরু হলো। কত রকমের কাজ বলো। সকালে ওঠো, ঘর দুয়ার পরিষ্কার করো, তারপর বিছানা তোলা, তারপর তোমার চা করা, বাসন ধোয়া, অনেক অনেক কত ধরনের বলবো। আর দেখো, সমস্ত কিছু কাজগুলো তোমাদেরকে শেয়ার করতে পারি না। সব রকম যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই আজকে এইটুকুই দেখাচ্ছি। তোমরা দেখো আমি কী কী দেখাচ্ছি। আর দেখো, মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করছি, বসিয়ে দিলাম। কি বলো তো, যে বললাম না, ভাতটা বসিয়ে আর ফুটতে গেছিলো, অফ করে রেখে শুয়ে পড়েছিলাম। কি বলো তো, সকালে অনেক রকম কাজকর্ম ছিল, টুকটাক করেছি, করে তারপর স্নান করেছি। আজ বৃহস্পতিবার, পুজো করেছি, পুজো করে তারপরে ভাতটা বসিয়েছি। টিফিন করে ভাত বসিয়ে দিয়ে ভাতটা ফুটে গেল। আমার মনে হচ্ছে আমি একবার শুই, আমার এত কষ্ট হচ্ছে। করে একবার যেয়ে ওই শুলাম। কী বলো তো, অ্যান্টিবায়োটিক এত আমি খেয়েছি, যার জন্য আমার শরীরটা খুব দুর্বল লাগছে। তা 1-2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাব। আর তারপরে আবার দিদিভাই ফোন করলো, আর তার সঙ্গে একটু কথা বললাম, যে কেমন আছি জানবার জন্য। তারপর তার সঙ্গে একটু কথা বলে এবার রান্নাঘরে রান্না করতে এলাম। আমি দেখছি কী ব্যাপার, কড়ার আওয়াজ হচ্ছে কেন, আগুনে শব্দ হচ্ছে একটা, কি হলো। তারপর রান্নাঘরে এসে দেখি তোমাদের দাদাভাই মাছটা ভাজা বসিয়ে দিয়েছে। ও ভাবছে ওর তো শরীরটা খারাপ, তাহলে হয়তো কষ্ট হচ্ছে, শুয়ে আছে, থাক। তারপর আমি এসে বললাম, না না, আমি বসিয়ে দিচ্ছি, তোমাকে কিছু করতে হবে না, আমি ঠিক আছি। একটু কষ্ট হচ্ছিল, ওই ক্লান্তি লাগছিল। মনে হলো একবার শুই, তারপরেই ঠিক হয়ে যাব। তো সেই জন্যই একবার যেয়ে শুয়েছিলাম, একটু বিশ্রাম করে নিয়েছি। তারপর দিদিভাই ফোন করলো, কথা বললাম, মনটা বেশ ভালোও লাগলো। তারপর উঠে এসে রান্না হচ্ছে, মাছের তরকারিটাও হয়ে গেল। আর এটা মুসুরির ডাল সিদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, এখন একটু চিনি দিয়ে দিলাম, আর জিরে ফোড়ন, লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল সাঁতুলে দিলাম। আর দেখো বন্ধুরা, গরম গরম কিন্তু খাবারের টেস্টটাই আলাদা। অনেক সময় কী হয়, রান্নাবান্না করে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়, আবার 3-4 ঘন্টা পরেও খাওয়া হয়। তার টেস্ট আর গরম গরম রান্নার টেস্ট একদম আলাদা। তারপর ছেলেটা একটু বাইরে গেল। এই সব একটার পর একটা কাজ আমার চলতেই থাকছে। সকাল থেকে রাত্রির পর্যন্ত সেই ব্যস্ততার জীবন। তারপর টুকটাক আমি সেলাই করি, আবার টুকটাক সেলাই আছে এর মাঝে। তাও শরীর খারাপের জন্য বেশ কিছুদিন সেলাইটা ঠিকঠাক হচ্ছে না, জমে গেছে, পরপর করে নেব। আর এখন দেখো বন্ধুরা, এবার খাবার টেবিলে চলে এসেছি, এবার সবাইকে খেতে দেব। সবার তো স্নান টান সবারই হয়ে গেছে। তা ভাত বেড়ে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো।
বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা দেখো, ভাত বেড়ে নিলাম, আর এই যে যা তরকারি করেছি সে তো তোমরা দেখেইছো। মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা এই তরকারিটা বেশ টেস্ট হয়। আর ডাল করেছি, বিশেষ কিছু করতে পারিনি। আর তার সঙ্গে আছে তোমার আনারসের চাটনি আমি করেছিলাম, তোমরা দেখেছো। আনারসের চাটনিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর কিছু শসা কেটে নিয়েছি। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর আনারসের চাটনিটা না দারুণ টেস্ট হয়েছিল, জানো তো। তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো। আর কি বলো তো, অনেকে আনারসের চাটনিতে লেবু রস এসব দেয়, কিন্তু আমার না ভালো লাগে না। আমার ওই আনারসের সেন্টটাই বেশি ভালো লাগে। আর আমি যে প্রসেসে করি, এত আনারসের সেন্ট ছাড়ে, খুব ভালো লাগে। আর একটু দানা দানা থাকে, একটু চিবিয়ে খেতে বেশ ভালো লাগে। আর দানাগুলোও বেশ নরম নরম হয়ে যায়। তা এটা বাড়ির সবাই এটাই খুব পছন্দ করে। ব্যাস, আজকের দুপুরের এটাই আমার মেনু আছে। আমি এটুকুই করতে পেরেছি বন্ধুরা। তা আমরা এবার খাওয়া দাওয়া এবার শুরু করি তাহলে। আর সঙ্গে একটু লেবু নিয়েছি, ডাল মেখে আর লেবু দিয়ে, আর এই তরকারি দিয়ে ভালো লাগে খেতে খুব। তা আমরা এবার এখন খাওয়া দাওয়াটা শুরু করে নিই বন্ধুরা। খাওয়া দাওয়ার পর আরও কত রকমের কাজ আছে, সেগুলো একটু গুছিয়ে বাগিয়ে তারপর রেস্ট। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো, এই বাসনগুলো আছে, আমি মেজে নিয়েছি আগেই, আর এখন ধুয়ে নিচ্ছি। কী বলো তো, বাসনগুলো রেখে দিলে না, তা মানে রাখাই হয়ে থাকে, আবার বিকালে উঠে করতে হবে। তো আমার মনে হয় সদ্য ধুয়ে নিলে ব্যাস কাজ একটা সারা হয়ে গেল। একদম নিট অ্যান্ড ক্লিন, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর মনটাও তাতে ভালো থাকবে। আর নাহলে কি আর রেখে দিলে ওই মনে চাপ, বাসনগুলো আছে, ধুতে হবে। আর আমি সব নিজেই করে নিই। তা দেখো, সমস্ত বাসনগুলো আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমি ধুয়ে নিলাম। আর বলো না, এই কড়া দুটো ডান্ডাই না পড়ে যেয়ে ভেঙে গেছে। কী করবো বলো, কড়াটা ফেলে দেবো? তাই ওই কড়াটাতে রান্না করি, অসুবিধা কিছু হয় না। সাঁড়াশি নিয়ে রান্না করে ধরি, কোনো অসুবিধা কিছু হয় না। আর দেখো, দিয়ে এবার বেসিনটাও সাবান দিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিচ্ছি, একদম ক্লিন হয়ে যাবে। ব্যাস, চকচকে চকচকে হয়ে গেলেই আমার মনও চকচকে হয়ে যাবে। ব্যাস, বেসিনটাও আমার পরিষ্কার করা হয়ে গেল বন্ধুরা। দেখছো তো, একটার পরে একটা কত রকমের কাজ থাকে, তোমাদেরও থাকে। আর তারপর দেখো, এখন চলে এসেছি একটু ফল কাটতে। পেয়ারা আর লেবু আছে। কী বলো তো, ভাত খাওয়ার আধ ঘন্টা 1 ঘন্টা পর নয়, একটু ফল খাওয়া ভালো। যেমন আছে, পেয়ারাই হোক, লেবুই হোক, আপেলই হোক, যার যেমন থাকবে বাড়িতে, সেই অনুযায়ী একটু ফল খাওয়া ভালো। ফল খেলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে। তা যাই হোক, যখন যে সিজন যাবে, সেই সিজনের ফল বা সবজি সব কিছুই আমাদের শরীরের জন্য উপকারী, তাই একটু খাওয়াও দরকার। আমি ওই জন্য ফল কেটে নিচ্ছি। আর আমার ছেলে, সে আমাকে খাওয়াবেই। আমি যদি বলি আজ আর খাবো না, আমার অতটা ঝোঁক নেই, তা ও সেই না বসিয়ে আমাকে খাওয়াবে। এই যে পেয়ারা কাটলাম, দিয়ে পেয়ারা খাচ্ছি। আর কী বলো তো, এই মুখে যখন স্বাদ থাকে না, জ্বর সর্দি হলে ডাঁসানো পেয়ারা নুন দিয়ে খেতে বেশ ভালো লাগে, জানো তো। মানে মুখটা বেশ ভালো লাগছে, অন্য কিছু ভালো লাগছে না খেতে, কিন্তু পেয়ারাটা খুব ভালো লাগছে। আর বন্ধুরা দেখো, তোমাদেরকে বলছি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি যাতে একটু এগিয়ে যেতে পারি, তোমরা আমাকে সহযোগিতা করো। আর তোমরা আমাকে খুব ভালোবাসছো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার তোমরা অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে আগামী দিনে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।